পুরো একদম মেঘে ঢেকে দিচ্ছে, উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এর আগে এরকম জঙ্গলের ভেতর দিয়ে হাঁটিনি। এই এত জায়গাটার সুন্দর পরিবেশে খাওয়া সত্যি তাই। পেছনে ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতে আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা, ঠিক আপনার পাশের বাড়ির মেয়ে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো চারখোল। চারখোলে কিভাবে আসবেন, কত টাকা গাড়ি ভাড়া, সব থেকে সস্তায় কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কি খাবেন, সমস্ত ফোন নাম্বার সহ ইনফরমেশন ভিডিওতে থাকছে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, কি করছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। চলুন আজ ঘুরে দেখি চারখোল। চারখোল হলো কালিম্পং জেলার মধ্যে ছোট্ট একটা গ্রাম। 2 বছর আগে শেষ যখন চারখোলে এসেছিলাম, মনে আছে কালিম্পং শহর হয়ে চারখোল গিয়েছিলাম। কিন্তু এবার একটা শর্টকাট নেব, সেটাও জানাবো। যাই হোক, আমরা শিলিগুড়ি থেকে আজ যখন বেরোই সকাল 6টা মতো হবে। এখন 8:30। পথ আর বেশি বাকি নেই। আমরা এখন বেরিয়েছি চারখোলে যাব বলে। তবে এই মুহূর্তে রয়েছি পানবোদারা ভিউ পয়েন্টে। শিলিগুড়ি থেকে খুব কম সময় কিভাবে চারখোলে যাবেন টুক করে বলে দিই। আপনি শিলিগুড়ি থেকে বেরোলেন, সেবক হয়ে কালীঝোড়া ড্যামের ওপর দিয়ে রাস্তা বেরিয়েছে, সেখান দিয়ে গিয়ে আপনি পানবোদারা হয়ে পৌঁছে যাবেন চারখোল খুব তাড়াতাড়ি। মোটামুটি 3 থেকে 3.25 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আর যদি কালিম্পং দিয়ে যেতে চান তাহলে এই পথে কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা এসে দাঁড়াবে। দূর পাইনের বন যেখানে শুরু হয়, মাথায় মেঘ খেলা করে, সেখানেই তো মন চায় একটা দিন থেকে গেলে হতো না? আমরা পৌঁছে গেছি চারখোলে। আর চারখোলে আমাদের এবারের আস্তানা কিন্তু হোয়াইট পাইন রিট্রিট। রুমগুলো দেখাবো, তবে বাইরে যা দেখছি মেঘের খেলা, রুমে যেতে ইচ্ছে করছে না। আসুন তবু রুমটা একটু দেখিয়ে দিই। বাহ, রুমে ঢুকে কিন্তু মনটা ভালো হয়ে যায়। বেশ কাঠের চারিদিকে, দুটো বড় বড়, বেশ বড়ই বেড। এটা তো একটু বেশি বড়, এটা আছে। সুন্দর সুন্দর, বাহ বাহ। এখানে লাইট রয়েছে, রিডিং লাইট। এইটা কিন্তু আমি আজ পর্যন্ত কোনো হোমস্টেতে দেখিনি যে রিডিং লাইট দেওয়া। এখানেও একটা রয়েছে, এখানেও একটা রয়েছে, প্রতিটা বেডের মাথায়। তার মানে আপনি যাদের সাথে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে এসেছেন, রড লাইটটা জ্বালালে হয়তো ডিস্টার্ব হবে, রিডিং লাইটটা জ্বালান যাদের বই পড়ার ইচ্ছে। আর খুব দরকারি জায়গা আমাদের ওয়াশরুম। বাহ, যথেষ্ট বড়। আমাদের দরকারি বলতে সব থেকে বেশি গিজার রয়েছে এখানে, বেসিন, কল আর শাওয়ার, কোমোড রয়েছে, বাউ শাওয়ার, বালতি, মগ সব রয়েছে। সুন্দর ব্যবস্থা, আলো বাতাস যথেষ্ট। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, হ্যাং করার মতন জায়গা রয়েছে। এইখানে বোধহয় তাক রয়েছে 3টে। চাইলে আপনি আপনার ব্যাগপত্র কিন্তু এখানেও রাখতে পারেন। আর এইদিকে রয়েছে একটা টেবিল, মোড়া আছে, ছোট্ট ট্রে, দুদিকে দুটো মোড়া। আহা, এই মোড়াতে বাইরে বসে মেঘ দেখতে দারুণ লাগবে, সুন্দর লাগছে। বেশ কাঠের ফার্নিশ করা তো, সুন্দর। দুয়ার হতে যত দূর চোখ যায় এমন কিছুই দেখা যায়।
আমরা সদল বলে বেরিয়েছি সকাল সকাল, এই আশেপাশে গ্রাম, পাইন ফরেস্ট সব ঘুরে দেখব। চলুন, একদম এটা কিন্তু মানে রাস্তা না, চোরবাটু দিয়ে আমরা যাচ্ছি। জঙ্গল দেখেছো? কি জঙ্গল কেমন? ভালো। জঙ্গলে কি থাকে? বাঘ থাকে। বাঘ থাকে? পাহাড়ি জঙ্গলের রাস্তা হেঁটে যাচ্ছি, ভাল লাগছে? হ্যাঁ, একটা রোমাঞ্চকর অবস্থা আর কি। এর আগে এরকম হাঁটা হয়েছিল? এর আগে এরকম জঙ্গলের ভিতর দিয়ে হাঁটিনি, কিন্তু এখানকার অবস্থাটা অনেক ভালো লাগছে আর কি। হ্যাঁ, এই জন্য রাইটস অ্যান্ড ব্যাটস উইথ অনামিকার সঙ্গে থাকতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। আর যাই হোক, বেশ মজা হচ্ছে। সবাই আমরা এই হোমস্টেতে যারা যারা ঘুরতে এসেছে সবাই মিলে একসাথে আজকে বেরিয়েছি। আরও ওইদিকে হর্ষিতা আর আবন্তিকা আমাদের পথপ্রদর্শক। এ হর্ষিতা কোনছে? रातो रातो राम्रो हुन्छ खानामा? कस्तो हुन्छ? खट्टा खट्टा हुन्छ, अमिलो हुन्छ? अमिलो हुन्छ। বলছে টক টক হয় বলে। এই যে আমি একবার খুব কাছ থেকে দেখাই, এইটাকে বেগুনের মতো কালার হলে এটা কিন্তু বেগুন নয়, রূপ টমেটো। খেয়ে দেখি কেমন। খেতে ভালো, রিফ্রেশিং। বীজগুলো নর্মাল টমেটো থেকে একটু শক্ত, কিন্তু না ভেতরটা খেতে একটু মানে অন্যরকম, একটু ফলের মতো, প্যাশন ফ্রুট টাইপের লাগলো আমার। এটা হচ্ছে ওর ঠাকুমার বাড়ি, ঘাস কাটতে গেছে, কিন্তু এইটা দেখে খুব লোভ লাগছে, একদম ট্র্যাডিশনাল বাড়ি। আর ওইদিকে আমরা ঢুকতে না ঢুকতেই মোরগ দুটো কিন্তু ওয়েলকাম জানিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের টিম কিন্তু মোরগও বলবে, আমাদের টিম কিন্তু মানে রয়েছে অনেকে, প্রতীকদা, অনুনয়দা, আর ওইদিকে আমাদের মোস্ট সিনিয়র পারসন প্রদীপদা, আর রয়েছে আমাদের টিমে হর্ষিতা, অবন্তিকা, না হর্ষিতা মিষ্টি হেসে, আর অবন্তিকা। আর এই যে तपाईँको গাইको দুধ নিয়ে এসছে দুইয়ে। আর এখনো এই যে ট্র্যাডিশনাল এতেই রান্না হয়, ঘিউ। हजुर घिउ बनाउनु? यो दही हो कि ए दही। अब चाहिँ घिउ पार्नुपर्छ। এই যে ঘি বানাচ্ছে, এটা ওনাদের কিন্তু ট্র্যাডিশনাল একটা পদ্ধতি। तपाईँको नाम के हो? सन्तोष। अच्छा, कति टाइम लाग्छ घिउमा? यसलाई पार्नु झन् 1 घन्टा जस्तो लाग्छ। এ 1 ঘন্টা মতো এরকম প্লাস্টিক দিয়ে আটকে রাখবে, তারপর ঘি বানানোর প্রসেস। ওইদিকে ইসকুস ইসকুসকে সবজি হচ্ছে আজু। आशीर्वादले लिए भन्दै चाहिँ গ্রামটা ঘুরে দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে, তার কারণ কত রকম মানুষের সাথে, কত রকম হাসি হাসি মুখের সাথে দেখা হয়। এই হলো আমাদের প্রতীক্ষিত সেই পাইনের বন, যার জন্য এত দূর থেকে এত কষ্ট করে আসা। স্যার তো আগে এসেছেন, কি বলছিলেন যেন এখান থেকে? এখানে হচ্ছে খুব সুন্দর পরিষ্কার দিনে কালিম্পং দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ওই যে আগে তো আগে গিয়ে চলো। তাই হ্যাঁ, আমরাও যাই। আমরা যখন এখানে এলাম না, শুনেছিলাম যে পাইন ফরেস্টের ভেতর দিয়ে কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা যায়।
তবে আমরা এসেছি রোদে, আর দেখতে দেখতে এলাম চারিদিকে মেঘে মেঘ। ভাবলাম আজ বোধহয় আর দেখা হবে না, কিন্তু ঠিক মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর পায়ের তলায় বসে আছে কালিম্পং শহর। কি আছে, রুটি আছে নাকি? ও, গরম গরম রুটি, ডিমের মামলেট। হ্যাঁ, আমি মামলেটই বলি, আর নেপালি আলুর দম। নিন নিন, সবাই নিন। গরম গরম রুটি, আর তার থেকে রুটির স্বাদ তো মনে হয় দ্বিগুণ হয়ে গেছে এই জায়গাটায় বসে। এই জায়গাটায় পরিবেশে খাওয়া সত্যি তাই। পেছনে আমাদের কাছে উপরি পাওনা। উপরি পাওনা, ওইদিকে পাইনের বন, ওইদিকে পাহাড় জঙ্গল, সবের মাঝখানে আলুর দম আর হচ্ছে ভাজা। ডিম ভাজা। এইটা ভালো বলেছে প্রদীপ দা। আচ্ছা, বলছি যে ভালো ভালো হয়েছে, অপূর্ব। ও, আর মানে আমি দেখাই আলুর দমটা, আমি কালকেই আবদার করছিলাম, নেপালি আলুর দম মিস হয়ে গেল তো। প্রদীপ দা কেমন লাগছে? হোয়াইট প্যান্ট তো খুব ভালোই লেগেছে। হোয়াইট প্যান্ট দারুণ না? আমিও তাই দেখলাম যে মানে সমস্ত ব্যবস্থাপনাও ভালো। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, হ্যাঁ হ্যাঁ আমরা তো বিভিন্ন কাজে থাকি, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাজের চাপ নিতে নিতে একসময় মনে হয় যে একটা কোথাও নিরিবিলি জায়গায় চলে যাই। তো এত ভালো লাগলো, এই যে 2 দিন কাটিয়ে গেলাম, ফ্রেশ মাইন্ডে গিয়ে আবার কাজ করতে পারবো। আমার পাল্লায় পড়ে প্রথমবার কিন্তু ওই যে জঙ্গল টঙ্গল ট্রেকিং সব হয়েছে এতদিনে জীবনে। তো এরকম মানে মানে কাজ তো করবেন, তো মানে এই একটাই হবে নাকি আরো এরকম হোক? না না, হ্যাঁ? আরো তো হবে, আরো হোক। প্রতীকের সঙ্গে একটু কোথায় কথা যাওয়া যায় বলছিলাম। প্রতীকদা, কোথায় যাওয়া যায় কি মনে হয় এরপরে ছুটি টুটি পেলে? ছুটি পেলে হচ্ছে অর্কিনেস্টের আরো যে হচ্ছে হোমস্টে গুলো হচ্ছে। আছে নাকি ওদের? হ্যাঁ, অর্কিনেস্টে আমি আছে, দেখলাম, আছে, বোর্ডে কেমন দেখলাম। বোর্ড আছে নাকি? হ্যাঁ, ও আচ্ছা, কোথায় গো দেখি, আর কোথায় কোথায় আছে, কোথায় বোর্ড? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমি তো লক্ষ্য করিনি। আচ্ছা, অর্কিড নেস্ট হোমস্টে অ্যান্ড ট্রাভেল ওদের। আচ্ছা, চারখোল, শিটং, দার্জিলিং, এদিকে রামধুরা, কার্শিয়াং, গ্যাংটক সব জায়গায় আছে। ও, তার মানে আপনারা চাইলে আসতে পারেন, আমাদেরও বোধহয় ওর প্ল্যান হবে। প্রদীপদা না জীবনে প্রথম আমার পাল্লায় পরে এত কিছু পেয়েছে, তো খুব ভালো লেগেছে। সবারই ভালো লেগেছে, কিন্তু হয় না প্রথমবার আলাদাই একটা মনে ছাপ রাখে। আমি খাই বাবা, আমার খুব খিদে পেয়েছে এবার। এদিকে বেলা বাড়তেই চোখে পড়ল গৃহকর্তার ব্যস্ততা। আরে বেলা তো বাড়ছে, গেস্টদের দুপুরের খাবার কতদূর? আমাদের এই যে চারখোলে হোয়াইট পাইন রিট্রিটে এলে কিন্তু এনার দেখা পাবেন, এনাদের পুরো ফ্যামিলি মিলে আপনাকে আপ্যায়ন করবেন। আর ইনি কিন্তু স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের हेडमास्टर। अच्छा, नमस्ते। नमस्ते जी। हाँ, अच्छा, ये जो आपके होम स्टे है, ये होम स्टे में रूम कितना है? 4 रूम है। अच्छा 4 रूम में 7 बेडेड है। अच्छा, 4 रूम में 7 बेडेड 7 बेडेड है। मतलब टोटल कितना है? कितना कैपेसिटी है? कैपेसिटी 13% की कैपेसिटी है। अच्छा, 13% की कैपेसिटी। और स्टार्टिंग रेंज क्या है? स्टार्टिंग रेंज पर 1200 रुपए में खाना पीना सब कुछ ना? हाँ। और अगर कोई बच्चा आए, सेम प्राइस है? नहीं वो 10 इयर्स बिलो का 500। अच्छा, 500 600 ऐसे लेते हैं। हाँ। बिलो 5 इयर्स का नहीं लेते ना। अच्छा, 5 years फ्री? फ्री है, 5 ईयर बिलो 5 ईयर फ्री। আমি শুধু দেখছি সবাই যেভাবে খাচ্ছে, আমি খাওয়া এখনো শুরু করিনি। প্রত্যেকটা কেমন লাগছে? দারুণ দারুণ, ডাল তো দারুণ, তরকারিও খুব সুন্দর। আচ্ছা, ডাল তরকারিতেই ভালো লাগছে আসলে, ফ্রেশ না সবকিছু, এইটাই হচ্ছে আসল ব্যাপার। অর্গানিক গরম গরম ভাত, গরম গরম ডাল, গরম গরম আলু ভাজা, আর কি চাই? বাঙালি কি চাই? ডাল ভাত আলু ভাজা হলেই বাস, তার মধ্যে কোয়াশটা তো এখানের লোকাল। ডিমের ঝোলের রিভিউটা কিন্তু আমি করব, দেখি কেমন হয়েছে। দেখে লাল লাল হলো, বেশি মশলার ব্যবহার কিন্তু নেই, খুব ভালো হয়েছে খেতে। বিশেষ করে আলুর একটা গন্ধ বেরোচ্ছে, এখানকার হয়তো অর্গানিক, দারুণ লাগছে। গরম গরম আর কি চাই।
चावल कुट एरा की करছো सेल रोटी बनवा এ সেল রুটি এই আজকে সেল রুটি হবে বিশেষ রয়েছে একটা অনুষ্ঠান ওনাদের বাড়িতে সেই জন্য এই যে আমি একটা কথা বলে রাখি বিশেষ বিশেষ পর্বতে কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানে বাড়িতে সেল রুটি হয় आप लोग के शादी में भी सबको में भी सेल रोटी होता है ना देते हैं कोई कोई लेकिन हमने लगाया इसमें घी अच्छा घी डाल दिया। अच्छा दूध के बदले वो घी डाल আর এটা হলো উপকরণ আর পরে যেটা আছে খুব সুন্দর তামাং উপজাতির ড্রেস ট্র্যাডিশনাল ড্রেস কারণ বললাম আজ বিশেষ দিন আর আমরা বিশেষ দিনে এসে পড়েছি বিশেষ বিশেষ দিনে কোনো পুজো হোক বা বিয়ে হোক কোনো শুভ কাজে এই যে সেল রুটি এটা কিন্তু হবেই হবে আর তেমনই একটা বিশেষ দিনে আমরা আজ এসে পড়েছি ব্যাস আমরাও দেখতে পাচ্ছি কিভাবে তৈরি হচ্ছে খেয়েছি তো আগেও আমার খুব ভালো লাগে কোথাও পেলে খেয়ে দেখবেন দারুণ কিন্তু এই যে হর্ষিতা কিন্তু নিয়ে যাচ্ছে প্রথম যে সেল রুটি হলো প্রথমটা ঠাকুরের জন্য ভগবানকে নিয়ে না ওরা যেখানে থাকে ওই ঘরটা ওইখানে এবার আমার পুচকেটা ভাবছে এটা জিলিপি কারণ ও তো শেপটা দেখে কখনো দেখেনি সেল রুটি ও চললো ঠাকুরকে দিতে এদিকে সন্ধ্যা নামার মুখে শুরু হলো পাহাড় আর মেঘের কেরামতি। এই হলো চারখোল এই আমি এক্ষুনি দাঁড়িয়েছিলাম কোনো মেঘ ছিল না এই মুহূর্তে কিন্তু হোমস্টে মেঘেদের দখলে সামান্য এই যে দুপাই গিয়ে কিচেন সেটাও দেখা যাচ্ছে না একদম পুরো সাদাই সাদা আজকে রাতের মেনু গরম গরম চিকেনের ঝোল আর রুটি সঙ্গে রয়েছে পেঁয়াজ আর ডালে খুশানি আর কি চাই দুদিন পর আজ বেশ সকাল সকাল ঘুম ভাঙল রাতের চাঁদ তখনও চোখের আড়াল হয়নি পাহাড়ের মানুষ আরো আগে ওঠে কিছুক্ষণ পর যখন সূর্যের প্রথম আলো উপত্যকাকে ছোঁয় চারখোলকে আরো সুন্দর লাগে সবখানেই সেই সোনালি ছটা একটা খুব দরকারি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি তা হলো শিলিগুড়ি থেকে কিভাবে চারখোলে আসবেন যারা গাড়ি ভাড়া করে আসছেন কোনো অসুবিধে নেই সেই ইনফরমেশনও কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে আমাদের কিন্তু যারা চাইছেন শেয়ার গাড়ি তাদের জন্য বলে রাখি শিলিগুড়ি থেকে চারখোলে আসার জন্য দুটো শেয়ার গাড়ি রয়েছে একটা সকাল 8টা আর দ্বিতীয়টা দুপুর 1:30 সকাল 8টার গাড়িটা কিন্তু ছাড়ে চেকপোস্ট থেকে আর দুপুর 1:30টার গাড়ি ছাড়ে শালুগাড়া থেকে ভাড়া নেয় 300 টাকা পার হেড বেশি চাইলে কিন্তু দেবেন না আর এছাড়াও ফোন নাম্বার সহ সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি চোখ রাখবেন থ্যাংক ইউ বলেছ আমাদের শহরে আমরা যখন কান পাতি এই গাড়ির আওয়াজ বাস ট্রাক কত আওয়াজ সেখানে এই যে চারখোলে আমাদের হোমস্টেটার ছাদে এসে দাঁড়িয়েছে ছোট্ট একটা ছাদ ওই দিক থেকে জঙ্গলের বিভিন্ন রকম পোকা মাকড় ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছি কোথাও ছাগল ডাকছে কোথাও কারো বাড়ি থেকে গরুর ডাক শুনতে পাচ্ছি মুরগিরা খেলে বেড়াচ্ছে এই আওয়াজ মনকে শান্তি দেয় তবে ওই যে এসেছি যখন বাড়িতে ফিরতেই হবে তাই ফেরার পালায় সবারই মনটা খারাপ হয়ে যায় তবে
ওই যে আসবো আবার, এই অঙ্গীকার নিজেকে নিজেই দিই প্রতিবার। জানি না আসতে পারবো কিনা, তবে আসার একদম ইচ্ছে রয়েছে আবারও এখানে। পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।